হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কথা বলবো teepublic নিয়ে। আপনারা যারা teepublic-এ কাজ করে থাকেন অথবা তৈরি প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন, তারা অবশ্যই teepublic ওয়েবসাইটটি সম্পর্কে জানেন। রিসেন্টলি teepublic তাদের ওয়েবসাইটে একটি বড় ধরনের আপডেট নিয়ে আসে, যেখানে তারা তাদের অ্যাকাউন্টগুলোকে দুটি ক্যাটাগরিতে ভাগ করে। একটি হচ্ছে আর্টিসান অ্যাকাউন্ট আর সেকেন্ডটি হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আমরা যারা teepublic-এ কাজ করি তারা হয়তোবা অনেকেই এখনও অ্যাপ্রেসেন্স অ্যাকাউন্ট হোল্ড করছেন। তো আমি বলবো কিভাবে আমি মাত্র 3টি ডিজাইন আপলোড করে আমার অ্যাকাউন্টটিকে আর্টিস্ট অ্যাকাউন্টে কনভার্ট করি। দেখতেই পাচ্ছেন 18 জুলাই teepublic থেকে আমার কাছে একটি মেইল আসে যে আমার অ্যাকাউন্টিং আর্টিস্ট অ্যাকাউন্টের জন্য সুইটেবল, এবং তারা আমার অ্যাকাউন্টটিকে আর্টিস্ট অ্যাকাউন্টে আপডেট করেছে। চলুন জেনে আসি কীভাবে আমি আমার অ্যাকাউন্টটি সেট আপ করি, কী কাজ করার কারণে আমার অ্যাকাউন্টটি আর্টিস্ট অ্যাকাউন্টে কনভার্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার teepublic অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্ট ডিটেলসে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হচ্ছে একটি আর্টিস্ট অ্যাকাউন্ট। এবং আমি যদি নিচে চলে যাই, এখানে মাত্র এই 3টি ডিজাইন আপলোড করার পর আমার অ্যাকাউন্টটিকে আর্টিস্ট অ্যাকাউন্টে আপডেট করা হয়। চলুন জানা যাক কীভাবে আমি আমার teepublic অ্যাকাউন্ট সেট আপ করি, এবং মাত্র 2 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টটি আর্টিস্ট অ্যাকাউন্টে আপডেট হয়। দেখতেই পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনটিতে চলে এসেছি। আপনারা যখন নতুন কোনো অ্যাকাউন্ট ওপেন করবেন, অবশ্যই অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো একদম 100% সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। প্রোফাইল ক্রিয়েট করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হচ্ছে খুব ক্রিয়েটিভ একটি প্রোফাইল পিকচার রেডি করা। আপনি চাইলে বিভিন্ন ধরনের সফটওয়্যারের হেল্প নিতে পারেন, যেমন ক্যানভা, ফটোশপ, ফটোপিয়া। এগুলো ইউজ করে আপনি খুব ক্রিয়েটিভ একটি প্রোফাইল পিকচার রেডি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কভার ফটো। অবশ্যই একটি সুন্দর দেখে কভার ফটো আপনাকে আপলোড করতে হবে। এরপর সবচেয়ে বড় যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ডিজাইন কোয়ালিটি। আপনি যেই ডিজাইনগুলো আপলোড করুন না কেন, ডিজাইনের কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। কোয়ালিটিফুল ডিজাইন আপনাকে আপলোড করতে হবে। teepublic-এ যাদের অ্যাকাউন্ট আছেন তাদের অনেকেরই এই কমপ্লেনটা থাকে যে আমরা আমাদের ডিজাইন সার্চ দিলে সার্চ অপশনে খুঁজে পাই না। কিন্তু আপনি যদি আর্টিস্ট অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন, আপনার প্রত্যেকটি ডিজাইন আপনি সার্চ দিলে খুঁজে পাবেন। যেমন দেখুন, এইটি আমি রিসেন্টলি আপলোড করি আমার ডিজাইন। চলুন দেখি এটি সার্চ দিলে খুঁজে পাওয়া যায় কি না। দেখতেই পাচ্ছেন নিউজ অপশনে, সার্চ অপশনে সবার ফার্স্টেই আছে আমার ডিজাইনটি। আমরা যদি আরও একটি ডিজাইন দেখি, দিস ইজ মাই প্রাইড ফ্ল্যাগ। ওকে, দেখতেই পাচ্ছেন আমার এই ডিজাইনটিও সার্চ অপশনে সবার আগে আছে। তো প্রত্যেকটি ডিজাইন যেগুলো আমি আপলোড করি আমি সার্চ দিলে খুঁজে পাই। অনেকেই আছেন যাদের এই কমপ্লেন থাকে যে আমরা আমাদের ডিজাইন সার্চ দিলে খুঁজে পাই না। বাট আর্টিস্ট অ্যাকাউন্টগুলোতে বেশিরভাগই যারা আর্টিস্ট অ্যাকাউন্ট হোল্ডার, তারা তাদের ডিজাইনগুলো সার্চ দিলে সার্চ অপশনে খুঁজে পায়। আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং এই ধরনের কিছু আরও টিপস এবং ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।